आज আপনাদেরকে আমি সিবিসিএসএম স্কিল ডেভেলপমেন্টের ওয়েবসাইটে শর্ট ট্যুর করাবো। প্রথমে ওয়েবসাইটে গিয়ে আমি হোমটা টিপবো, মানে সিবিসিএসএম স্কিল ইন্ডিয়া.in এটা টাইপ করব। প্রথমে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দেখুন প্রথমেই সেন্ট্রাল বোর্ডে নতুন ব্রাঞ্চ খোলার জন্য অ্যাড দিচ্ছে, ওটাকে নিচে নাম্বার ইমেল আইডি আছে ক্লোজ করে দিলাম। এবার প্রথম সেকশনটা প্রথম হোমটা আমি বোঝাই। দেখুন আমাদের এখানে সিবিসিএসএমের নাচ গান আবৃত্তি, কম্পিউটার সেন্টার ইনস্টিটিউট, নেইল আর্টিস্ট, মেহেন্দি আর্টিস্ট, কেক মেকিং, চকলেট মেকিং, এসি ফ্রিজ রিপেয়ারিং সবগুলো সেন্টার দেওয়া হয়। আমাদের সাথে থাকলে আপনি গ্রো করতে পারবেন। এভাবেই কীভাবে করতে পারবেন, কী কী মেন কোর্স আছে সেখানে ডিটেলস থাকলো। আমাদের ওয়েল ট্রেন্ড ফ্যাকাল্টি আছে। এছাড়াও আমাদের ইয়ারলি গেট টুগেদার হয় গ্র্যান্ড সেলিব্রেশনের সাথে। আমাদের বেস্ট রিওয়ার্ড বিভিন্ন ফিল্ডে দেওয়া হয়। তারপর নিচে অ্যাবাউট আসে চলে গেলাম। অ্যাবাউট আসে আমাদের সমস্ত ডিটেলস আছে, সিবিসিএসএমের ভিশন আছে, মিশন আছে আমাদের কী এবং আমাদের কি প্ল্যানিং টোটালটাই এখানে বোঝানো আছে। নোটিশ অ্যানাউন্সমেন্ট সেকশানে নোটিশ দেওয়া হয় বিভিন্ন। এবার দেখুন আওয়ার নিউ এনরোল স্টুডেন্ট, যে কোনো ব্রাঞ্চ থেকেই স্টুডেন্ট যখনই অ্যাড হবে তখনই তাদের ফটো সমেত কোর্সের সমেত তাদের নাম এখানে শো করবে। ডানে বায়ে পুরনোগুলো ডিলিট হয়ে যাবে, নতুনগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আমাদের বিভিন্ন ইভেন্টগুলো এখানে শো করে। আর নিচে আমাদের বিভিন্ন যারা কমেন্ট করেছে, বিভিন্ন ব্রাঞ্চ ডিরেক্টররা বা বিজনেস ডেভেলপমেন্ট অফিসাররা, তাদের কমেন্ট বা স্টুডেন্টদের কমেন্ট এখানে কিন্তু থাকে। তার নিচে আমাদের অথরাইজেশান, কোথা থেকে সেন্ট্রাল বোর্ডের অথরাইজেশান নেওয়া আছে টোটাল এখানে ডিটেলসটা আপনারা দেখতে পারবেন। অথরাইজেশনে সেন্ট্রাল ভিজিলেন্স আছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট টোটালটাই। কিছু ইউজফুল লিঙ্ক আছে, কুইক লিঙ্ক আছে, গেট কন্টেন্ট আছে, কন্ট্যাক্ট উইথ আস আছে। এবার আবার উপরের দিকে চলে আসি, এসে আমি অ্যাবাউট আস সেকশনে যাই। দেখো এখানে মোর অ্যাবাউট আস স্টুডেন্টের আমাদের ভিশনে আছে, এখানে স্টুডেন্ট এনরোল করতে পারে, আমাদের কন্ট্যাক্টও করতে পারে। এবার আমাদের ওয়েলকাম টু সিবিসিএসএম করা আছে, স্কলারশিপ প্রোগ্রামের একটা অ্যাড আছে। কিছু স্টুডেন্টকে আমরা অবশ্যই স্কলারশিপের মাধ্যমে পড়তে দিই যাতে তারা পড়াশোনা শিখতে পারে। এখন আমরা কেন সিবিসিএসএম থেকে শিখব? দেখো আমরা সিবিসিএসএম থেকে কেন শিখব? সিবিসিএসএম যা বেস্ট ব্র্যান্ড ইন ইন্ডিয়া। কেরিয়ার মন্ত্র কী আছে, আমরা কোথায় কানেক্ট আছি, কীভাবে রেজাল্ট ভেরিফিকেশান হয়, কীভাবে সার্টিফিকেট হয়, পুরোটাই পাওয়া যায়। এবার আসবো আমাদের কোর্স সেকশন। দেখো এখানে দেখতে পাচ্ছ মোট 374টা কম্পিউটারাইজ কোর্স কিন্তু এখানে বর্তমান। তার মধ্যে বিভিন্ন কোর্স আছে, তার ডিটেলস আছে, কোর্সের কোড নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, নিচে অ্যাপ্লাই বোতাম আছে। যে কোনো স্টুডেন্ট অ্যাপ্লাই করলে, ফর্ম ফিল আপ করলে অ্যাপ্লিকেশান চলে আসবে তার নিয়ারেস্ট ব্রাঞ্চে এবং সে সেখান থেকে কল ব্যাক পাবে এবং সে অ্যাডমিশান হতে পারবে। ঠিক আছে, কেউ রেফার করলে এখান থেকে সে রেফারও করতে পারবে, রেফার বাই অপশানও আছে। চলে আসলাম কোর্স সেকশনে। এবার 374 কোর্স তো ঘেটে দেখা সম্ভব নয়, তাই এখানে সার্চ অপশানে গিয়ে আমরা যেই কোর্সটা চাইছি সেটা যদি লিখি, সাপোজ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, সার্চ করলে তার মধ্যে যে কটা আছে, দেখুন 37টা ডিপ্লোমা আছে, ওই 37টার নাম কিন্তু চলে আসলো। সেম একইভাবে যদি সার্টিফিকেট কোর্স আমরা লিখি, ধরুন সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ওখানেও যদি আমরা লিখি সার্টিফিকেট কোর্সটা কিন্তু টোটাল ডিটেলসটা এখানে আমাদের মধ্যে চলে আসলো। কী আছে দেখুন 3টে কোর্স আছে। আবার স্ক্রল বার দিয়ে যদি আমরা অল কোর্সের জায়গায় আমরা যদি কীভাবে যদি অল কোর্সের জায়গায় ডিপ্লোমা কোর্স সিলেক্ট করি, 6 মাস সিলেক্ট করি, তখনও আমাদের শুধু ডিপ্লোমাগুলো চলে আসবে। এভাবেই আমাদের কোর্স সেকশানটা আসতে থাকে। ঠিক আছে, এবার আসলাম ফ্র্যাঞ্চাইজি অপশানে। মানে ফ্র্যাঞ্চাইজি থেকে কি করতে পারা যায় অপশান থেকে। অ্যাপ্লাই অনলাইনে গিয়ে জানেন আপনারা ফ্র্যাঞ্চাইজি নতুন আমাদের নেওয়ার জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। এখানে স্টেট সিলেক্ট করে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে, গোটা অল ওভার ইন্ডিয়াতে আমাদের ফ্র্যাঞ্চাইজি যায়। যে কোনো জায়গা থেকে মানুষ যারা ফ্র্যাঞ্চাইজি নিতে ইচ্ছুক তারা এখান থেকে ফর্মটা ফিল আপ করতে পারে। আফটার ভেরিফিকেশান বা কথাবার্তা বলার পর আপনাদের ফ্র্যাঞ্চাইজি অবশ্যই প্রোভাইড করা হবে। ক্যাপচা দিয়ে সাবমিট করলেই ফ্র্যাঞ্চাইজির রিকোয়েস্ট চলে আসবে। এবার সেকেন্ড অপশান সেন্টার লিস্ট। দেখুন আমাদের দুটো টাইপের সেন্টার হয়, একটা অ্যাক্টিভ সেন্টার, একটা ডিঅ্যাক্টিভেট। আগে ডিঅ্যাক্টিভেটটা সম্বন্ধে বলে দিই, যারা আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মানে না, যারা নিজেদের মতো করে নিজেরা সেন্টার চালানোর চেষ্টা করে
তাদের সেন্টার কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, কারণ কিছু কিছু টার্মস কন্ডিশন মানতে হয়। যেমন ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নর্থ 24 পরগনা সিলেক্ট করে সার্চ করলাম, দেখুন এখানে একটা ইপসিতা কম্পিউটার সেন্টার আছে সোমনাথ পাল, তার বারাসাত, তার কিন্তু সেন্টার ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভ স্টাডি সেন্টারও সেই একইভাবে, ধরুন ওয়েস্ট বেঙ্গল আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ধরুন কলকাতা সিলেক্ট করার পরে সেন্টার কোড চাইবে। আমি যেখানে সেন্টার কোড দিয়ে দিলাম, ধরুন CBCSM ডেমো, এটা একটা ডেমো কোড। সার্চ করলেই সেন্টার নেম দেখতে পাবেন, ব্রাঞ্চ ডিরেক্টরের নাম দেখতে পাবেন, সেন্টারের কোড দেখতে পাবেন এবং সেন্টারের অ্যাড্রেস দেখতে পারবেন। ঠিক আছে, গোটা অল ওভার ইন্ডিয়ার লোক কিন্তু আপনার সেন্টারকে অনলাইন ভেরিফাই এভাবেই করতে পারবে। এবার আপনারা সেন্টার নেওয়ার পর আপনারা একটা নর্মাল ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেটা থেকে আপনার ফ্র্যাঞ্চাইজি লগ ইন করবেন। দেখুন ইউজার আইডি পাসওয়ার্ড আছে, আমি লগ ইন করে ফেললাম। লগ ইন করার সাথে সাথে আপনার যত স্টুডেন্ট আছে আপনার সেন্টারে সব স্টুডেন্টকে ওখানে কিন্তু শো করবে। পুরো ডেটা কখনোই মিস যাবে না, ডিলিট হবে না, ওখানে পুরো শো করবে। এবং প্রত্যেকটা স্টুডেন্ট দেখুন অ্যাক্টিভ এবং প্রথম স্টুডেন্টটা দেখুন ইনঅ্যাক্টিভ, কারণ তার সবে সাবমিট করা হয়েছে, রেজিস্ট্রেশন করেনি। রেজিস্ট্রেশন করতে গেলে পাশের অপশান স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যেতে হবে, পুরো ফর্মটা ফিল আপ করতে হবে স্টুডেন্টের ডিটেলস দিয়ে। স্টুডেন্টের ডিটেলস দিয়ে আপনারা ফর্মটা ফিল আপ করার পরে সাবমিট করলেই ওটা এইচওর কাছে পৌঁছে যাবে। এবার সেই সাবমিটের অপশানকে ধরে যে কটা হলো তার যে ডোনেশন, সেই ডোনেশনটা আপনাকে CBCSM স্কিল ডেভেলপমেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই পে করতে হবে। তার জন্য স্টুডেন্ট জোনে গিয়ে পেমেন্ট সেকশনে গেলে ব্যাঙ্কের ডিটেলস এবং QR কোড দুটোই পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করে দেওয়ার পর আপনার স্ক্রিনশটটা এইচওর হোয়াটসঅ্যাপে বা মেলে পাঠিয়ে দিলে 24 ঘন্টার মধ্যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন কমপ্লিট হলো। এবার স্টুডেন্টের রেজিস্ট্রেশন কমপ্লিটের পর স্টুডেন্ট ওখানে অ্যাক্টিভ অবস্থায় দেখতে পাবে, ইনঅ্যাক্টিভ যেটা আছে সেটাও এরপরে অ্যাক্টিভ হয়ে যাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন হওয়ার পর। এবার আপনি তো রেজিস্ট্রেশন জেনে গেলেন, স্টুডেন্টকে জানিয়ে দিলেন। এবার স্টুডেন্ট কী করে তার নিজের রেজিস্ট্রেশন ভেরিফাই করবে? ধরুন একটা রেজিস্ট্রেশন স্টুডেন্ট কপি করলো, কপি করে নিয়ে সে স্টুডেন্ট সেকশানে গিয়ে স্টুডেন্ট জোনে গেল। স্টুডেন্ট জোনে গিয়ে সে স্টুডেন্ট স্ট্যাটাসটা যদি তার রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়, সার্চ করে তার ফটো সমেত, এইটাই মনে রাখবেন, তার ফটো সমেত টোটাল ডিটেলস, সে কই, তার বাবার নাম, কোন কোর্স কোড কত, কোন সেকশন, সব জায়গায় দেখতে পাবে। সে আবার পরীক্ষার আগে তার অ্যাডমিটও ওখান থেকে ডাউনলোড করতে পারবে আপনারা যখন তার পরীক্ষা নেবেন। ধরুন ডেমো একটা দিলাম, অ্যাডমিট কার্ড চলে আসবে এভাবে, সেই অ্যাডমিট কার্ডটা সে প্রিন্ট আউট করলে, সে প্রিন্ট আউট করে সেটাকে নিয়ে অ্যাডমিট যেতে পারে। আমি একটা প্রিন্ট আউট কেমন হয় দেখিয়ে দিচ্ছি, এরকম একটা প্রিন্ট আউট আসবে, সেটাকে নিয়ে সে ব্রাঞ্চ ডিরেক্টরে সই করে সে কিন্তু এক্সাম হলে পৌঁছতে পারে। এরপর রেজাল্ট যখন তার আউট হবে, সে তার রেজাল্ট সেকশানে গিয়ে তার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, সার্চ করবে, সে তার টোটাল ডিটেলস রেজাল্ট দেখতে হবে, সেটাকেও সে প্রিন্ট আউট করে সে কিন্তু টোটাল তার রেজাল্টটা অনলাইন নিতে পারে, পরবর্তীকালে অফলাইনে পেয়ে যাবে। আমি হোম সেকশানে আবার গেলাম, এবারে কন্ট্যাক্ট আসার জায়গায় আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল আইডি, টোটাল ডিটেলস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জব পোর্টালটা এবার বুঝিয়ে দিই। জব পোর্টালটা স্টুডেন্ট পাস আউট হয়ে যাওয়ার পর সে যদি জব চায়, সে লুকিং ফর এ জব অপশানে যেতে পারে। লুকিং ফর এ জব অপশানে সে যদি যায়, তখন সে CBCSM স্টুডেন্ট যদি হয়, তার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিলেই সে তার জব কোয়ালিফাই হিসাবে যে জব দেখতে হবে। আর কোনো কোম্পানি যদি আমাদের থেকে জব নিতে চায়, সেও লুকিং ফর এ ক্যান্ডিডেট করে কোম্পানিকেও আমাদের সঙ্গে সাবমিট করতে পারে। তাহলে জব সেকশন আপনাদের দেখা হয়ে গেল। এবার আপনাদের যেটা বোঝানোর কিছু নেই। ধন্যবাদ। চ্যানেলটিতে আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। বেল আইকনটা ঠিক করবেন যাতে করে সমস্ত আপডেটগুলো পেয়ে যান।